একদিন এই সবগুলো পিঁপড়ে মিলেমিশে শীতকালের জন্য খাবার সংগ্রহ করছিল, কিন্তু এই কামজোর ঘাসফড়িংটা কোনো খাবার সংগ্রহ না করে পাতা আর পানি খেয়ে অনেক মজা করছিল। তখনই ঘাসফড়িংটা একটা পিঁপড়েকে কষ্ট করে কাজ করতে দেখে অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়। এরপর সেই পিঁপড়েটাকে তার কাছে ডেকে বলে, তোমাকে শীতকালের জন্য খাবার সংগ্রহ করতে হবে না। ঠিক তখনই সেখানে পিঁপড়েদের রানী চলে আসে। রানী দেখতে পায় সেই পিঁপড়েটা কাজকাম বাদ দিয়ে ঘাসফড়িংয়ের সাথে নাচানাচি করছে। তখন সেই পিঁপড়েটা রানীকে দেখার পর অনেক ভয় পেয়ে আবারও কাজ শুরু করে দেয়। এরপর পিঁপড়েদের রানী ঘাসফড়িংকে বলে, তুমি নাচানাচি বাদ দিয়ে শীতকালের জন্য খাবার সংগ্রহ করো। কিন্তু ঘাসফড়িংটা রানীর কথা না শুনে গিটার বাজাতে শুরু করে দেয়, যার কারণে পিঁপড়েদের রানী অনেক রেগে সেখান থেকে চলে যায়। এরপর ধীরে ধীরে সেখানে শীতকাল চলে আসে, যার কারণে সেখানে অনেক বরফ জমে গিয়েছিল। বরফের কারণে ঘাসফড়িংটা খাওয়ার জন্য কোনো পাতাও খুঁজে পাচ্ছিল না। তখন খাবার না পাওয়ার কারণে তার শরীরটা বরফে জমতে শুরু করে দেয়, যার কারণে সে অনেক দুর্বল হয়ে পড়ে যায়। ঠিক তখনই সে ওই পিঁপড়েগুলোর ঘর দেখতে পেয়ে অনেক কষ্ট করে সেই পিঁপড়েগুলোর ঘরের সামনে গিয়ে তাদেরকে ডাকতে শুরু করে দেয়। তার আওয়াজ শোনার পর সবগুলো পিঁপড়ে বাইরে এসে তাকে বাঁচানোর জন্য ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর তাকে গরম গরম স্যুপ খাওয়ানোর কারণে তার জীবন বেঁচে যায়। এরপর সে রানী পিঁপড়ের কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়।